হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও 7 জনের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছে, যেগুলি খুবই হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলির জন্য। লাইক যেমন ডাব্লিউপিএসসি, কেপি যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলোর জন্য সত্যি খুবই হেল্পফুল হবে। তো ভিডিওগুলো কন্টিনিউ দেখবে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটি রয়েছে সেটি হলো বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কবে পালন করা হয়? এটি হয়ে যাবে 7ই জুন। কবে হবে? 7ই জুন। এটি সাধারণত দূষিত খাবার থেকে হওয়া স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং পুষ্টিকর খাবারের প্রতি সচেতনতা বাড়াতে প্রতি বছর 7ই জুন এই দিবসটি পালন করা হয়। নেক্সট কোশ্চেন, নরওয়ে চেস 2026 খেতাব কে জিতেছেন? নরওয়ে চেস 2026 খেতাব কে জিতেছেন? এটি হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ। ভারতের বিস্তারিততে ভারতের তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানন্দ চমৎকার পারফর্ম করে নরওয়ে চেস 2026 আন্তর্জাতিক খেতাবটি নিজের নাম করেছে। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটি রয়েছে সেটি হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন শহরে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনের সভাপতিত্ব করেছেন? কত? 73তম। এটা হয়ে যাবে শিলং। কি হবে? শিলং। মেঘালয়ের রাজধানী শিলংয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মেঘালয় সরকার দূরবর্তী এলাকায় ইন্টারনেট পৌঁছে দিতে সম্প্রতি কার সাথে? স্টারলিংক ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে। স্টারলিংক ইন্ডিয়া কার সাথে? স্টারলিংক ইন্ডিয়া। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটি রয়েছে সেটি হলো কোন বলিউড অভিনেতাকে ভিসা ইন্ডিয়া তাদের ভারত অভিযানের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? কি? ভারত অভিযানের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে। এটি কি হবে তাহলে? এটি হয়ে যাবে শাহরুখ খান। কাকে? শাহরুখ খানকে। কে করেছে? ভিসা ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভিসা ইন্ডিয়া তাদের নতুন ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের মুখ হিসেবে অভিনেতা শাহরুখ খানকে বেছে নিয়েছে। কাকে? অভিনেতা শাহরুখ খানকে। মনে রাখবে, ভিসা ইন্ডিয়া। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার আসন্ন জীবন গ্রন্থ বা স্মৃতিকথার নাম কি? এটা হয়ে যাবে দ্য সেকেন্ড অরবিট। বইটির পুরো নাম হচ্ছে দ্য সেকেন্ড অরবিট, বিলিফ অফ এ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস, যা আগামী 25 জুন প্রকাশিত হতে চলেছে। কত? 25 জুন। ভারত এবং কোন দেশ যৌথভাবে খনিজ সরবরাহ শৃঙ্খল পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছে বা ক্রিটিক্যাল মিনারেলস সাপ্লাই চেইন অবজারভেটরি? এটি সাধারণত হয়ে যাবে ইউকে, ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ খনিজের নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য ভারত ও যুক্তরাজ্য এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে ইউকেতে ভারতের নতুন হাই কমিশনার হয়েছেন পেরিয়াস্বামী কুমারন। এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আইনজীবী থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া ভারতের দ্বিতীয় মহিলা কে হলেন? এটা হয়ে যাবে জাস্টিস ভেঙ্কিতা সুব্রমণ্য মোহনা। মোহনা ছিলেন কোনো হাইকোর্টের বিচারক না থেকে সরাসরি আইনজীবী থেকে সুপ্রিম কোর্টের জাজ হয়েছেন। সরাসরি কি? আইনজীবী থেকে সুপ্রিম কোর্টের কি হয়েছে? সুপ্রিম কোর্টের জাজ হয়েছেন। এর আগে 2018 সালে প্রথম কৃতিত্ব অর্জন করেছিলেন ইন্দু মালহোত্রা। মনে রাখবে, প্রথম কে ছিল? ইন্দু মালহোত্রা। এর আগে কোন প্রযুক্তি সংস্থা সম্প্রতি এআই ডিজাইন করা মেজোরানা 2 কোয়ান্টাম চিপ লঞ্চ করেছে? এটা হয়ে যাবে হচ্ছে মাইক্রোসফট। টেক জায়ান্ট মাইক্রোসফট কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে আরও অগ্রগতি আনতে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা ডিজাইন করা তাদের নতুন মেজারানা 2 চিপটি সামনে এনেছে। মাইক্রোসফটের সিইও কে আছে তাহলে বর্তমান? সাত্যা নাডেলা। সাত্যা নাডেলা মাইক্রোসফটের বর্তমান সিইও, এটা মনে রাখবো, এটাও খুব ইম্পর্টেন্ট। আইবিএম তোমরা জানো আইবিএম কি আসলে? আইবিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এটা মনে রাখবে। জাপানকে হারিয়ে কোন দেশের পুরুষ হকি দল অনূর্ধ্ব বা আন্ডার-18 এশিয়া কাপ জিতেছে? এটি হয়ে যাবে হচ্ছে ভারত। জাপানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে আয়োজক দেশ জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-18 পুরুষ হকি এশিয়া কাপের ট্রফি ঘরে তুলেছে কে? ভারত। মনে রাখবে আন্ডার-18 ইন্ডিয়া, আন্ডার-18 যেটা হবে, সরি আন্ডার-18 হচ্ছে কে জিতেছে? ইন্ডিয়া। ভারতের 100তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া সুরাতাল কোন রাজ্যের? সুরাতাল কোন রাজ্য? এটি হয়ে যাবে হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। উত্তরপ্রদেশের বলিয়া জেলায় অবস্থিত সুরাতাল পক্ষী অভয়ারণ্যটি ভারতের 100তম এবং উত্তরপ্রদেশের 13তম রামসার সাইট হিসেবে মর্যাদা পেয়েছে। এর আরেক নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য। মনে রাখবে যদি এক্সামে পড়ে যে সুরাতালের আরেক নাম কি, তাহলে এটা বলবে জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য। তো 7 জুনের এগুলি ছিল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ভালোভাবে দেখে যাবে, অবশ্যই আগামী দিনে তোমাদের খুবই হেল্পফুল হবে। তো আজ এই অবধি, পরের দিন আবার 8 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। তো সঙ্গে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই পারলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে।